নমস্কার নমস্কার বন্ধুগণ, ভক্তগণ, শ্রোতাগণ। আশা করি সকলেই ভালো আছেন। যতক ভক্তগণের করি চরণ বন্দন। আশা করি সকলেই আপনারা করিবেন শ্রবণ। করিব কিছু শ্রীমদ্ ভগবদ্ গীতার বর্ণন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। সকল শ্রোতার আমি করিনু চরণ বন্দন। একে একে যা বলিব করুন সকলেই শ্রবণ। গীতার পঞ্চম অধ্যায় হচ্ছে সন্ন্যাস যোগ। 29টা শ্লোক আছে। এখন সন্ন্যাস বলতে গেলে আমরা বুঝি যে সম্যকভাবে ন্যাস করা, সম্যকভাবে ত্যাগ করা। তবে আমরা তো সংসারী মানুষ, আমরা ত্যাগ কি করে করব? যারা ভুরিদাজও না, যাদের অনেক অনেক কিছু আছে, তারা ত্যাগ করতে পারে। আমাদের হচ্ছে ক্ষীণ আয়ু, উপভোগের সীমা হচ্ছে খুবই কম, তা আমরা তার থেকে আর কি ত্যাগ করব? তবে কি এই যে ত্যাগটা, আপনি সমস্ত কিছু উপভোগ করেও কিন্তু ত্যাগ করতে পারেন। কিভাবে? না, মনটা আপনার থাকবে ত্যাগেতে। প্যাকাল মাছ যে পাঁকেতে থাকে, কিন্তু পাঁক তো তার গায়েতে লাগে না। আপনি সংসারেই বাস করবেন বটে, কিন্তু সংসারের ছায়া আপনাকে গায়ে লাগতে দিলে হবে না। এখন এই যুক্তিটার মাধ্যমে বলতে গেলে একটা জিনিস আপনাদের বুঝতে হবে। সে জিনিসটা অল্প দিনে কিন্তু বোঝা যায় না। সে জিনিসটার জন্যে দীর্ঘদিন অনুশীলন করতে হয়। সেই অনুশীলনটা হচ্ছে কি সেটা বলি। আত্মবুদ্ধি। আত্মবুদ্ধিটা কি? আমাদের এখন আত্মবুদ্ধি আসেনি। আত্মবুদ্ধি যেদিন এসে যাবে, সেদিন ওই সন্ন্যাস বা ত্যাগটা দেখবেন আস্তে আস্তে এসে যাচ্ছে। সেই আত্মবুদ্ধিটা কি, সেটাই আমি একটু সংক্ষেপেতে এটা বলে দিচ্ছি। কারণ আমাদের তো সময়সীমা খুব কমই থাকে। তাহলে তার মধ্যে সব কিছু বলতে যাওয়াটা খুব অসম্ভব হয়ে পড়ে। তো এই আত্মবুদ্ধিটা হচ্ছে কি, যে আমরা কিন্তু দেহতে, আমার নিজের দেহতে আমরা আত্মবুদ্ধি জ্ঞানটা আনতে পারিনি। আমরা মনে নেই কি যে আমি নিজেই দেহ, কিন্তু তা নয়। আমি নিজে কিন্তু দেহ নয়, আমি আমার দেহেতে আছি এই পর্যন্ত। আমি হচ্ছি দেহি, আমি হচ্ছি দেহি। আমরা যদি কোনো একটা কাজ করি, আমরা বলবো এই আমি এই কাজটা করলাম। কিন্তু যেদিন আত্মবুদ্ধি এসে যাবে, সেদিন আমরা কি বলবো? আমার হাতটা এই কাজ করলো। আমি অমুক জায়গায় একটা তীর্থ পর্যটনে গেলাম, সেখানে কি বলবো? আমি এই তীর্থ পর্যটনে এলাম। কিন্তু না, আমার পাটা এলো, আমার চোখটা এই জিনিসটা দিয়ে গেল। তাহলে সেই জ্ঞানটা অল্প দিনের মধ্যে আসবে না, যেটা জড়ভরতের এসেছিল। তা সেই জন্যে তিনি কোনো কাজই করতেন না। কারণ জানে যে আত্মাতে এই জড় বুদ্ধিটা যেদিন কেটে যাবে। রাজা রঘুগণকে এইটাই বুঝিয়েছিলেন জড়ভরত, যে আপনার ক্ষুদ্র বুদ্ধিতে আপনার ওই জ্ঞানটা আসেনি এখনো, আত্মবুদ্ধি এসে গেছে। তাহলে এই আত্মবুদ্ধিটা আনতে গেলে পরে কি দরকার? সমভাবাপন্ন। এই অধ্যায়তেই রয়েছে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী শুনি চৈব স্বপাকে চ পণ্ডিতা সমদর্শিন। পঞ্চম অধ্যায়ের 18 নম্বর শ্লোকটা আপনারা দেখবেন এবং এই জিনিসটাকে অনুশীলন করবেন, তাহলেই বুঝতে পারবেন। যেদিনে আপনাদের সমজ্ঞান এসে যাবে, সেদিনে ওই চণ্ডাল এবং বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, একটা গাভী, একটা কুকুর
সকলের ওপরই সেদিনে সমবুদ্ধি ভাবটা এসে যাবে। সেটা 2 দিন 5 দিনে হবে না, তার জন্য দীর্ঘ অনুশীলন দরকার। তাহলে তার জন্য আপনারা অনুশীলনটা করবেন। পঞ্চম অধ্যায়েতে এইটাই বর্ণনা করা হচ্ছে, এই সন্ন্যাস যোগ, মনে মনে ত্যাগটাকে আনতে হবে। হরিবোল 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 হরিবোল। ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। হরিবোল হরিবোল।